এই নাটোরের মাওলানা রুহুল ভাই আমারে বলছিল যে ইমামতি করতে গেছে এক জায়গায় এক লোক, যে প্রথমে আলোচনা শুরু করেছে সুদের, কিন্তু মসজিদের সভাপতি যে সুদ খায় উনি জানতো না। নামাজ শেষ করার পর বলছে, হুজুর বেতন দেব আমি, আর আপনি আমার বিরুদ্ধে বললেন না কেন? আমি যে সুদ খাই এলাকায় সবাই জানি, তাই আপনি আবার এই কথা বলতে গেলেন কেন? সুতরাং আমি আপনারা রাখবো না, আপনি সামনের সপ্তাহে আসবেন। ও বলছে আমি শহরে আর ইমামতি নেব না, এবার ইমামতি নেব একটা উপশহরে, ওই যে নাটোরের পাশে খেজুরতলা, ওখানে নিয়েছে। ওখানে নিয়ে বলছে আমি আর সুদের কথা বলতে পারবো না, ইমামতি চলে যাবে। আজকে আমি নামাজ পড়াবো এমন সূরা দিয়ে, আলোচনা করবো পর্দার, যেন কারো গায়ে না লাগে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এই আয়াত নিয়ে আলোচনা করেছে যে মেয়েদের পর্দায় থাকা লাগবে। ওই মসজিদের যিনি সেক্রেটারি ছিল এসে বলছে, হুজুর কি করলেন? আমার বউ বেড়াকে চাকরি করে, এলাকায় সবাই জানে, আপনি এই কথা বলতে আমি আপনারে রাখবো না, দিয়েছে বাদ দিয়ে। তৃতীয় সপ্তাহে বলছে আমি নাটক চলন বিলের ভেতরে, যেখানে মানুষজন কিছু বেশি নেই, ওই রকম গ্রামে যাব। ওখানে গিয়ে বলছে আজকে আর বয়ান করব না, কারণ বয়ান করলে যার বিরুদ্ধে যাবে। বাংলা বয়ান না করে আরবি যে বয়ান আছে, আরবিটা শুধু পড়িয়েছে, কেউ বোঝে নাই। এখন নামাজ পড়াবো, নামাজ পড়াতে গিয়ে চিন্তা করছে কি করি, কোন সূরা পড়ি। নামাজে পড়বো এমন একটা সূরা যেন সবার মন ভরে যায়। ও শুরু করেছে ইয়াসিন আল কোরআনিল হাকিম, সবাই খুশি। তো ক্যাশিয়ার যে টাকা দেয় সে মন খারাপ। হুজুর কি করলেন? এই মসজিদের সভাপতির নাম হচ্ছে ইয়াসিন, আর ওর বাপ মরে গেছে হাকিম। আপনি বাপ বেটার নামে সূরা পড়লেন, আমি যে ক্যাশিয়ার আমার নামে সূরা কো। আগামী সপ্তাহে আমি আমার নামে সূরা চাই। ও চিন্তা করছে সভাপতির নাম কি? সভাপতির এই ক্যাশিয়ারের নাম হচ্ছে বাবর মিয়া। বাবর মিয়া নামে কোনো সূরা আছে? এখন সূরা তো লাগবে, না তো ইমামতি সামনের সপ্তাহে শেষ। ও নামাজে দাঁড়িয়ে চিন্তা করছে, আল্লাহ একটা সূরা তুমি আমার দাও। ও নামাজের ভেতরে সূরা ফাতিহা পড়ে বলছে, ইয়া বাবর আনতা কালবন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমার ফাইন্নাকুম লাজাহিলুন। এমন টান দিয়েছে, পেছনে সবাই বলছে আল্লাহু আকবার। নামাজ শেষ করার পরে ক্যাশিয়ার বলছে, হুজুর এই সূরার অর্থ কি? এই সূরার অর্থ আজকে ভালো, কারণ আপনি আমার নাম, আমার বাবার নাম, আমার দাদার নাম, সবার নাম পড়েছেন। এই সূরার অর্থ বলেন। সূরার অর্থ হচ্ছে, হে বাবর নিশ্চয় তুই কুকুর, তোর বাবা শুকর, তোর দাদা গাধা, তোর 14 বংশ মূর্খ, ওর ইমামতি আর টিকবে? যা ছিল সব হারিয়েছে। আজ বাস্তবতায় নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করো এ কথা বলতে বলেছিলেন। ওনারা যদি আমাদের মতো বলতেন ইবাদত করো না, ওনারা যখন ব্যাখ্যা দিয়েছেন তখনই শত্রু হয়ে গেছেন। এই কথা বলে না কেন? শুধু শত্রু না, এমন এমন নবীকে দুনিয়া থেকে ছিঁড়ে ফেলেছে একেবারে মাঝখান দিয়ে। কাউকে 3 বছর জেলখানায় রেখেছে, কাউকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। তাহলে আপনিও যদি পুরস্কার পেতে চান নবীদের মতো, আপনাকেও দাওয়াতি কাজ করা লাগবে, যে দাওয়াত কারে বলে, ইবাদত কারে বলে, এটা মানুষকে বোঝাতে হবে। আর তাগুত ছেড়ে দাও। তাগুত কি? যে ব্যক্তি আল্লাহর বিধান, আল্লাহর আইন কানুন মানে না, অন্য কেউ মানবে, মানতেও দেয় না, এর নাম তাগুত। এই বাংলাদেশে এখন এই তাগুত আছে না? করোনার দোহাই দিয়ে আজ কোরআনের অনুষ্ঠানগুলো যারা বন্ধ করে দিচ্ছেন, তাহলে মেলা বন্ধ করা লাগবে, সিনেমা হলগুলো বন্ধ করা লাগবে। কারণ সিনেমা হলে মানুষ 2 কিলো দূরে দূরে বসে না, মানে সিনেমা হলে যারা বসে ওরা তো 2টো মানুষ একটা হয়ে যায়। ও বলছে ঠিক, ও মুরব্বি গেছে, ও আগে গেছে। আপনি বলেন তো, যারা বান্ধবী নিয়ে যাচ্ছে 2টো মানুষ একটা হয়ে যায় না? তো ওখানে করোনা নেই, যত করোনা সব মসজিদে আর মাহফিলে। এটা একটা সূক্ষ্ম ষড়যন্ত্র, কোরআন থেকে দূরে সরিয়ে রাখা। কারণ মানুষ জানে, যারা বেঈমান এই পৃথিবীতে, তারা জানে কোরআন থেকে মানুষকে যদি দূরে সরিয়ে রাখা যায়, ওর মনুষ্যত্ব এমনি নষ্ট হয়ে যাবে। আর 7-8 মাস কোরআন থেকে মানুষ দূরে, এজন্যই তো ধর্ষণ বেড়ে গেল। এত ধর্ষণ ছিল দেশে, এত বেড়ে গেছে কোরআন থেকে মানুষ দূরে সরে থাকার কারণে। খালি উল্টা পাল্টা বলছে, হ্যাঁ করোনা ছড়াচ্ছে, আমিও জানি। তাহলে সবগুলো কন্ট্রোল করে, মাছের বাজার কন্ট্রোল করা দরকার।
গরুর বাজার কন্ট্রোল করা দরকার। কালকে আমি আসছিলাম সারসা থেকে, কারা যেন পূজা করছিল, ওখানে কত নারী পুরুষ এক জায়গায় ঢোল ঢুকে তবলা বাজাতে আছে। ওখানে করোনা যায় না, যত করোনা যায় শুধু মসজিদে 2.5 ফিট দূরে দূরে দাঁড়ায়। সামাজিক দূরত্বের নাম দিয়ে, কিসের সামাজিক দূরত্ব? সামাজিক দূরত্ব জায়েজ নেই, শারীরিক দূরত্ব জায়েজ আছে। আপনি শারীরিক দূরত্ব জায়েজের জন্য যতটুকু স্বাস্থ্যবিধি মানা দরকার মানবেন, কিন্তু সামাজিক দূরত্ব যদি বজায় রাখতে চান তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। মানুষ হিসাবে আর মানুষ থাকতে পারবেন না। আমি নবীদের পুরস্কার পাওয়ার জন্য যে পয়েন্টটা নিয়েছিলাম, এরপরে সিদ্দিক আছে, শহীদ আছে, সালিহিন বান্দা আছে, এই 4 প্রকার মানুষের নাম আপনি আল্লাহকে বললেন। শেষে বলেছিলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, হে আল্লাহ তুমি তাদের পথে আমাদেরকে চালিও না যারা মাগদুব এবং দাল্লিন, যারা অভিশপ্ত আর যারা লানত প্রাপ্ত। এখন অভিশপ্ত আর লানত প্রাপ্ত কারা? আমরা জানি ইহুদি আর খ্রিস্টানরা। কারা? ইহুদি খ্রিস্টানরা আল্লাহর লানত প্রাপ্ত এই কারণে, কারণ তারা নবীকে সত্য জানতো। তাদের তাওরাতে ইনজিলে লেখা ছিল যে মুহাম্মদ শেষ নবী, কিন্তু জানার পরেও হিংসা করে অহংকার করে মানতো না। তারা সত্যকে সত্য জানার পরে হিংসা অহংকার করে না মানার কারণে আল্লাহর লানত পেয়েছে। কথা বলে না কেন? এখানে আমি কথা বলছি, অনেকেই কিন্তু জানেন যে বাবার কথা বলছে না, সত্য কথা বলছে, সঠিক কথা বলছে, কোনটা বোঝাতে তাই তাও আপনি জানেন, কিন্তু জানার পরে হিংসা করে আর অহংকার করে সঠিকটা মানেন না। আপনি ওই ইহুদি খ্রিস্টানদের মতো। আমি আর নিচে যেতে পারলাম না, শেষ করে দিলাম। ডক্টর হাবিব ভাই বারবার ওই যে মনে হয় কল দিচ্ছে। ঠিক আছে, আগামীতে কোনো জায়গায় আসলে দেখবো। এই আয়াতটার ভেতরে যত কথা আছে আপনারা কয়েকটা তাফসির কিনলে সহজে পাবেন। ইবনে কাসির ফি জিলালিল কোরআন, এই 2টা কিনে সহজ ভাষায় লেখা আছে, পড়ে নেবেন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।